কি গো, কি রান্না করবে? কি করব তুমি বলো? দুই বুড়ো বুড়িতে খাবো চিংড়ি মাছ দিয়ে কচুর শাক রান্না করি। হ্যাঁ করো, জমিয়ে খাওয়া যাবে। এই বলে সীমাদেবী রান্না করতে গেলেন, আর বিকাশবাবু বসলেন খবরের কাগজ হাতে নিয়ে। আসলে কিছুদিন আগেই সীমাদেবী ও বিকাশবাবুর ছেলে বৌমাদের সঙ্গে থাকতেন। একদিন বিকাশবাবুর বৌমাকে বলেছিলেন, বৌমা আমাকে একটু কুমড়োর ছক্কা করে দেবে? তো বৌমা এই কথা শুনে বলেছিলেন, রোজ আপনি এটা খাবেন ওটা খাবেন, করবেন না তো? আমরা কি আমাদের মতো রান্না করতে পারি না? একে আপনাদের জন্য একটু মনের মতন করে তেল মশলা দিয়ে রান্না করতে পারি না। আপনাদের বয়স হয়েছে, খেতে পারবেন না, তাই আপনার ছেলে বারণ করেছে। আবার আমার এত সময় নেই যে সবার জন্য আলাদা করে রান্না করব। তার উপর আপনাদের লোভের শেষ নেই। অসহ্য লাগে আমার। কোথাও তো দুদিন যেতে পারেন না, সেটাও হবার নয়। কোথাও যাবার আপনাদের। আর সীমাদেবী যদি বৌমাকে একটু সাহায্য করতে যেতেন, সীমাদেবীর কাজে বৌমার পছন্দ হতো না। এই রকম টুকটাক ঝগড়া লেগেই থাকতো দুজনের মধ্যে। বৌমার মুখে এমন কথা শুনে বিকাশবাবু সেদিন মনে মনে খুব কষ্ট পেয়েছিলেন। সেদিন সীমাদেবী তার ছোট্ট নাতির সঙ্গে খেলছিলেন। সীমাদেবী হঠাৎ নাতনি বলল, দিদি ভাই তোমরা বেড়াতে যাবে নাকি? তখন নাতনি বলল, মা বলে আমাদের জন্য কোথাও ঘুরতে যেতে পারি না। বাবা বলে তোমাদের ছেড়ে নাকি কোথাও যাওয়া যাবে না, তোমাদের খেয়াল কে রাখবে? তাই তো আমরা কোথাও যেতে পারি না। আমার বন্ধুরা যায়, জানেন ঠাম্মি, আমার পাহাড় খুব ভালো লাগে, কিন্তু বাবা আমাদের নিয়ে যায় না। ছোট নাতির মুখে এমন কথা শুনে সীমাদেবী সেদিন মনে খুব কষ্ট পেলেন। তারপর সীমাদেবী ও বিকাশবাবু দুজন মিলে ঠিক করলেন তারা খুব কাছের একটা বাড়ি ভাড়া করে থাকবে। যখন ইচ্ছে করবে একদিন দুদিনের জন্য আসবে ছেলে বৌমার কাছে, আর ছেলে বৌমাও এক দুদিনের জন্য আসতে পারে শ্বশুর শাশুড়ির কাছে। যতদিন সীমাদেবী ও বিকাশবাবুর হাত পা সবল থাকবে ততদিন তারা আলাদা থাকবেন। তাহলে হয়তো সম্পর্ক এত তিক্ততা না থাকবে। ছেলে বৌমাও তাদের ইচ্ছা মতো রান্না করে খেতে পারে, ঘুরতে যেতে পারবে, তাদের মতো করে থাকতে পারবে, আর আমরাও বুড়ো বুড়ি হাত পা ছড়িয়ে থাকতে পারবো। কোনো বাধা নিষেধ থাকবে না। এমন ভেবে সীমাদেবী ও বিকাশবাবু এখন আলাদা থাকেন। প্রথমে সীমাদেবীর ছেলে মানা করেছিল, কিন্তু পরে সীমাদেবী ও বিকাশবাবু বলেন যে আমাদের তো অর্থের তেমন কোনো অভাব নেই, শুধু অভাব হচ্ছে শান্তি। তাই যতদিন আমরা সুস্থ আছি ততদিন আলাদা থাকি, তাতে মনে হয় সব দিক দিয়েই ভালো হয়। এখন সীমাদেবী ও বিকাশবাবু ছেলে বৌমার কাছে 2-4 দিনের জন্য যান। আবার ছেলে বৌমাও বিকাশবাবু ও সীমাদেবীর কাছে এসে আনন্দের দিন কাটিয়েছে।